সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না, এটা কোন সংবাদ হবে। শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন, তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে, যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে, যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে, অলরেডি নিয়ে প্রসিডিং চলছে, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে। এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে, একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন। ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে, রাইট? ওনাকে গ্রেপ্তার করা হবে, মিডিয়া কাভারেজ উনি পাবেন। তারপরে কি হবে? ওনার বিচার হবে, জেল হবে। খালেদা জিয়ার সাথে যা ঘটছে, আমি এইটা নিয়ে অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন, শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না। কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের এথিক্স কোনটা? যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে। তো আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে মার্চের ভোটে আওয়ামী লীগের প্রায় নিয়ার অ্যাবাউট 40% সমর্থন আছে। এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে 40-এর মধ্যে 3% যারা লুটপাট করছে, দুর্নীতি করছে। কিন্তু বাকি 37% মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে, তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না। এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয়, এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স, টেনশন হওয়ারই বিষয়। কারণ টাকা আছে, ক্ষমতাটা এখনো আছে, আর যা ঘটছে বাংলাদেশে ভিতরে গোস্বা আছে, জিদ আসে। আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে, তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার এদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে। যেমন ধরেন 96-তে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা কইরা ফেলছিল, ক্ষমতাটা নিয়ে আনিছিল, কিন্তু ধৈর্য রাখতে পারেনি আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গায় শক্ত একটা খেলোয়াড়। আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করে ফেললো বাদ দিয়া নির্বাচন, বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী লীগরে পতন করাইতে পারে নাই। যে কোনো কারণে হোক, খেলাতে আসে কোনটা? জয় বিজয়। তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তিনি যদি জেলেও থাকেন, ওনার তার ফাঁসি দিয়ে দিবে না, এটা হবেও না। জেল হবে, ডিভিশনগত সুবিধা পাবেন। ডিভিশনগত সুবিধা তো বোঝেনি। অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে, অনেক থেরাপি, এগুলা ভুল। যারা এই লেভেলের, আইন সবার জন্য সমান না, আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায়, মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে, সেখানে তারা ভালো ভালো খায়, কম বেশি আর কি। তাদের সুযোগ সুবিধা, চিকিৎসা, এখানে অনেক কিছুই আলাদা হয়, যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওই রকম না। কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না। এখন যেমন 10 জন সমন্বয়ক বা 5 জন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন, একজন মানুষের পিটাই ফেলতে পারতেছেন, অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন, ওইটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, এই সরকারটা কিন্তু কোনো দলকে আলাদা ফেভার দেবে না। গতকালকে শুনছেন না, সোজা বক্তব্য ডক্টর ইউনূসের, আমরা কোনো দলের পক্ষে অবস্থান না, আমরা এমন একটা পক্ষে অবস্থান যেন এই দেশে ডেমোক্রেসি ফিরে আসে। তো গণতন্ত্র যদি ফিরাই আসে, অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধের রিট হয়েছে সেটা বাদ, নাকি বাদ হয়ে গেছে? না, বাদ হয়ে গেছে। তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের, এটা আপনি চান না চান। তো এর আগে আওয়ামী লীগ চান নাই, আওয়ামী লীগ চায় নাই জামাত থাকুক, তো বহুত কিছু করছে, কিন্তু দিন শেষে কি পারছে? পারে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না। তো এখন ডক্টর ইউনূসের সরকার থাকাকালীন 2 বছর 3 বছরের জন্য তিনি যদি থাকেন, তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে। এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসাবে ভূমিকা রাখবে। এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত। কেন ঝামেলায় পড়বে? যদি ডক্টর ইউনূস সাহেব 2 থেকে 3 বছর পরে নির্বাচন দেন, জামাত যদি তাদের দলগুলোর সাথে, ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায়, তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে। দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে, বিএনপিও আওয়ামী লীগও পাইতে পারে। বিএনপি জয়ী হবে, এটাই সবাই বুঝি, আমরা জানি, অথবা জামাত জয়ী হইতে পারে। তো সব কিছু মিলাইয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এই বিষয়ে কথা চলছে, আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে। তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে, তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, আর
ভারত তো তাদের প্ল্যান এ বি সি অনেক কিছু রাখছে, তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে। তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী 10 বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না, কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে। আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশে হইতো, স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই। তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় অত্যাচার রাহাজানি ছিনতাই খুন যাই করছে, প্রত্যেকের কিন্তু বিচার হবে, এটা মাথায় রেখে ইউনূস সাহেব এই বিচারটা করবে, এটাতে ভুল নাই। তো দেখা যাক আসলে ফাইনালে কোন দিকে সিদ্ধান্ত যায়। তবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।